আমি মামুনির সঙ্গে সহমত। কালকে যদি আমার আর শ্যামলীর আগত সন্তানের কোনো ক্ষতি করে দেয়, তার দায়িত্ব কে নেবে? আর ও তো সবকিছু শেষ করে দেবে। দাদা ভাই, এই দয়া করে তুমি কথা বাড়ি না তো তৃষা বৌদি, প্লিজ। আমরা না সবাই এতদিন ধরে তোমার নাটক দেখেছি, তোমাকে বুঝে গেছি। এই অরুণবের সাথে তোমার এখনো কন্ট্যাক্ট আছে, সেটা আমরা সবাই জানি। আর আমি সবাইকে একটাই কথা বলতে চাই, এই মানুষটাকে যদি আমরা আবার বিশ্বাস করি না, তাহলে ঠিক কি হবে বলো তো? এই চোখ বন্ধ করে রাস্তায় হাঁটার মতন হবে, যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। ঠাম্মি, আমার কাছে একটা ভালো সলিউশন আছে, আশা করছি এটাতে তোমার অসুবিধা হবে না। আমাদের একটা ফ্ল্যাট পড়েই আছে, কালকে তৃষাকে আমি ওখানে গিয়ে রেখে আসবো। তৃষা, যাও ব্যাগ গুছিয়ে নাও। শ্যামলী, তুমি কিছু বলবে না? তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? তুমি প্লিজ কিছু বলো। দাদাভাই তো ঠিকই কথা বলেছে, এখানে না থেকে তুমি ওখানে গিয়ে থাকো, এতে এত কান্নাকাটি করার কি আছে? আর বেশি কান্নাকাটি করলে আমাকে বলতে পারো তো, আমি দায়িত্বটা নিতে পারি। তোমাকে আজই ওখানে গিয়ে রেখে আসবো। না থাক, আমি কালকে গিয়ে ওকে রেখে আসবো। তৃষা, যাও ঘরে যাও। আমার জিতটা তোমরা আরো বাড়িয়ে দিলে শ্যামলী। এই গোটা পরিবারকে শেষ না করা অব্দি আমার শান্তি নেই। And I mean it. শ্যামলী, শ্যামলী তোমার লাগেনি তো? শ্যামলী, বিশ্বাস করো আমি ইচ্ছা করে করিনি। তোমার লাগনি তো শ্যামলী? বলো। আমার না নিজের উপরে খুব রাগ হচ্ছে। আমি তোমাকে আঘাত দিয়ে দিলাম শ্যামলী? তোমার লাগনি তো শ্যামলী? দেখি শ্যামলী, দেখি। আমার না কোনো দোষ নেই না গো। এরা তো কাউকে চিনি না, আমাকে জড়িয়ে ধরছে। আমার লাগেনি, আমি ঠিক আছি, আমার লাগেনি। তোমার মাথায় সিঁদুর কেন? তুমি কাকে বিয়ে করছো? কার সাথে বিয়ে হচ্ছে তোমার? তোমাকে আমি ভালোবাসি। আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে না। আমার সাথে বিয়ে হবে। বলো, কাকে বিয়ে করছো তুমি? এই, তুমি ওদিকে তাকিয়ে আছো কেন? ও কি তোমার পর নাকি? হ্যাঁ, না শ্যামলী, আমি তোমাকে ভালোবাসি। তোমার বিয়ে আমার সাথে হবে, আমার সঙ্গে হবে। ছাড়ো না আমাকে। এই, তোমার সিঁদুর মোছো। ঠিক আছে, শান্ত ভাই। কিঞ্চল শোন, শ্যামলী কারোর নামে সিঁদুর সিঁদুতে পড়েনি। ওর বিয়ে হয়নি শ্যামলীর বিয়ে। ও তো মন্দিরে গেছিল তোর নামে পুজো দিতে, ঠাকুরের সিঁদুর ও সিঁদুরে লেগে গেছে। বিয়ে হয়নি শ্যামলী। মামুনি, এটা তুমি কি বলছো? বললাম তো চুপ করতে, সবাই চুপ করো। মামুনি, তুমি শ্যামলী এসো, তুমি আমার সাথে অনিয়া। আমি তোমাদের দুজনের কাছেই অনুরোধ করছি, কিঞ্চল সুস্থ না হওয়া অব্দি ওকে সত্যিটা জানিও না, প্লিজ। এটা তুমি কি বলছো মামুনি? এটা যে সম্ভব নয়। এত বড় একটা সত্যি একটা মানুষের থেকে লুকানো মানে তো তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। মামুনি, এটা আমি পারবো না। কি হলে কি হবে শ্যামলী, সেসব পরের কথা। আমার ছেলেটা যে তোমাকে ভালোবাসে শ্যামলী।
তোমাকে আমি ভালোবাসি। মামুনি, মামুনি একটু আমার কথাটা শোনো। কিঞ্জল স্যার যখন সুস্থ হবে তখন তো সত্যিটা জানতে পারবেই তো। আমি হাত জোর করছি শ্যামলী তোমার কাছে, আগে আমার ছেলেটাকে একটু সুস্থ হতে দাও প্লিজ। ও যদি সত্যিটা জেনে যায় আমি ওকে কি করে সুস্থ করব তুমি বলো তো? আমার ছেলেটা তো একেবারে শেষ হয়ে যাবে। আমাকে আমাকে দয়া করো না তোমরা, আমায় দয়া করো। দয়া করো আমার প্রতি। মামুনি যা বলছে তাই হবে। কিঞ্জল সুস্থ না হওয়া পর্যন্ত আমাদের বিয়ের ব্যাপারটা ওর কাছ থেকে গোপন থাকবে। এখনো যখন এই বাড়িতেই আছি, এই টাইমটাকেই কাজে লাগাতে হবে। কিঞ্জলের শ্যামলীর প্রতি প্রেমটাকে ইউজ করেই আমি প্রতিশোধ নেবই। যাক বাবা, কিঞ্জল স্যারকে ওষুধটা খাইয়ে দিয়ে এসছি, এটা নিশ্চিন্ত। তোমার মাথায় সিঁদুর কেন? তোমাকে আমি ভালোবাসি। আমি ছাড়া অন্য কারোর সাথে তোমার বিয়ে হতে পারে না। ছাড়ো না আমাকে। এই তোমার সিঁদুর মোছো।